সবাইকে স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব প্রকৃতির এক শান্ত ঠিকানায়, সোদলাপুর। ব্যস্ততা জীবন থেকে একটু ছুটি নিয়ে আমরা চলে এলাম এই স্নিগ্ধ গ্রামে। এদিকে সবুজ আর শান্ত পরিবেশ, এটা দেখে মন ভালো হয়ে গেল। চারিদিকে প্রকৃতির সৌন্দর্যর মাঝে এই জলে স্নান করাটা ছিল এক অন্যরকম শান্তি। নদীতে স্নান করে শুদ্ধ বস্ত্রে মহাদেবের চরণে শ্রদ্ধায় পুজো নিবেদন করলাম। ভোলানাথের চরণে মাথা নত করে শুধু আমাদের ছোট্ট পরিবারটা সুখ আর সমৃদ্ধি চাইলাম। আমার স্বামী এবং সন্তানের জীবন যেন খুশিতে ঝলমল করে ভরে ওঠে। মন্দির থেকে বেরোতেই খেলনা দেখে মেয়ের বায়না শুরু। আমি এদিকে যতবারই আসি না কেন, এই শ্মশানের দিকে আমার আসা হয় না। আজ তাই ও বলল, চলো আমরা ওই দিকটা থেকে একটু ঘুরে আসি। আর এখানে বড় শিব মন্দিরটা দেখতে নিয়ে এলো আমাকে। সোদলাপুর এতবার আসা হলেও এই মন্দিরের দিকে আমার একবারও আসা হয়নি। আজ তাই ও প্রথম আমাকে এখানে নিয়ে এলো। এই জায়গাটা কত শান্ত। এখানে আসলে মনে হয় 2 মিনিট একটু বসি। বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণ এখানে থাকা হলো, এখানে অনেকটা সময় কাটানো হলো। চলো এবার বাড়ির দিকে যাই। গাড়িতে ওঠা মাত্রই মেয়ে বলছে, মা আমাকে একটা নতুন জামা কিনে দিবা, বাজারে চলো আমাকে একটা নতুন জামা কিনে দিবা। চলো দেখি ওর বাবা কি বলছে, বাজার ঢুকবে কিনা। আর বাজার ঢুকলেও তো আর ফোন নিয়ে তো ওইভাবে ছোট বাচ্চা নিয়ে পারা যায় না। নতুন কোনো জিনিস পেলে, তাও আবার সেটা যদি হয় ওর জিনিস, ও কাউকে আর হাতে নিতে দেবে না, নিজেই হাতে নিয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে।